নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাবলি নাগ মৈত্র আগরতলা থেকে বলছি। আর আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একেবি টিভির রান্নাঘরে। একেবি টিভির রান্নাঘরে এখন আমি প্রত্যেক মাসে আসব এবং নতুন নতুন রান্না আপনাদের সামনে নিয়ে আসব। এখন আপনাদের বলছি, রান্না করতে কারা কারা ভালোবাসেন। যেমন আমি ভালোবাসি রান্না করতে, সেরকম আমার মতো অনেকে আছেন যারা রান্না করতে ভালোবাসেন, ফ্যামিলিকে খাওয়াতে ভালোবাসেন, অতিথি আপ্যায়ন করতে ভালোবাসেন। তো অতিথি আপ্যায়ন করা বা নিজের মনের মতো করে রান্না করাও এটাও কিন্তু একটা আর্ট। আর রান্নাকে হয়তো বা অনেকে অনেক কিছুভাবে দেখেন, এখনকার দিনে অবশ্য না। এখনকার দিনে কি করে, রান্না অনেক বাড়ির মহিলারা আছে যারা হোটেলে এত দামি খাবার না খেয়ে বাড়িতে নিজেরা রান্না করতে পছন্দ করেন, এবং তারা করেন কি, নানা ধরনের যেগুলো হোটেলে বানায় খাবার তারা নিজেরাই ঘরে বানিয়ে তাদের পরিবারকে খাওয়াচ্ছেন এবং ফ্যামিলিকে খাওয়াচ্ছেন, এবং যারা অতিথি আসছে তাদেরকেও খাওয়াচ্ছেন। তো আমার মতে হচ্ছে যে রান্না হচ্ছে যেহেতু একটা আর্ট, সেহেতু সেটাকে পারফেকশন করা সেটাও কিন্তু আমাদের নারীদেরই কাজ। এবং আমরা করি কি, যেমন আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপির মধ্যে কিন্তু এই গরমের কথা মাথায় রেখে, যে এত গরম পড়েছে আমাদের এখানে, তো এই গরমেতে আমি কি রেসিপি নিয়ে আসতে পারি, ওটা আমি ভাবছিলাম যে আমি কি রেসিপিটা নিয়ে আসব। তো চিকেন, মাটন, তো ফিশ, এগস, এগুলো এখন এই গরমেতে হয়তো কেউ খেতে পারবেন না, বা খেতে মানে প্রত্যেকটা বাড়িতেই হয়তো খুব লাইট রান্না চলছে। তো সবার কথা মাথায় রেখে আমি আজকে স্প্রাউটস কাটলেট একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা চিকেন কাটলেট, মাটন কাটলেট, এগ কাটলেট, ফিশ কাটলেট সবই খেয়েছেন, কিন্তু এই কাটলেটটা হয়তো কেউ কোনো দিন খাননি। তো সবার কথা মাথায় রেখে একটা ভেজ কাটলেট হিসাবে আমি স্প্রাউটস কাটলেটটা নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই কাটলেটটা কীভাবে করছি আমি। তাহলে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি স্প্রাউটস কাটলেট বানাতে কী কী লাগে। এতে লাগে স্প্রাউটস, এটা হচ্ছে গ্রিন মুগ। গ্রিন মুগ আমি 1 কাপ গ্রিন মুগ নিয়ে এটা হোল নাইট ভিজিয়ে রেখে তারপরে এটা বয়েল করে নিয়েছি। আর লাগছে সেদ্ধ করা আলু, আদা কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনে পাতা কুচো, রসুন কুচো, পেঁয়াজ কুচো, লেবুর রস। আর মশলার মধ্যে আমি নিয়েছি গরম মশলা, চাট মশলা, আমচুর পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে কর্নফ্লাওয়ার, আছে ময়দা, এখানে আছে ব্রেড ক্রাম্ব, নুন আর সাদা তেল। সবার প্রথমে আমরা করব কি, একটা স্লারি বানিয়ে নেব। স্লারি মানে একটা ওই ব্যাটার টাইপেরই একটা বানিয়ে নিচ্ছি। ময়দা এখানে আছে 6 চামচ ময়দা, আর 3 চামচ হলো গিয়ে কর্নফ্লাওয়ার। তো আমরা করব কি, এটা ভালোভাবে মিশিয়ে নেব, একটু ইনকর্পোরেট করে নেব। ইনকর্পোরেট করার পরে এটাকে করব কি, আমরা একটু জল দিয়ে, বেশি যাতে ঝুলা ঝুলা ব্যাটারটা না হয়, বুঝে বুঝে এটাকে আমরা একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন এখানে কোনো লাম্পস না থাকে। আমার চামচেতে হয়ে যাচ্ছে, যারা ধরুন আমরা করে করে অভ্যাস আছে, আর যারা ধরুন একটু অসুবিধা হচ্ছে বা লাম্পস রয়েছে দেখে, তারা আপনারা হ্যান্ড বিটারও ব্যবহার করতে পারেন বা ফর্কও ব্যবহার করতে পারেন। তো আমরা এরকম একটা রানিং স্লারি ব্যবহার করে নেব। ঠিক এই ধরনের একটা স্লারি বানাতে হবে, যেন খুব মানে ঝুলা ঝুলা না হয়, মানে বেশি না হয়, ঠিক এইরকম পরিমাণ। তো এর মধ্যে কোনো লাম্পসও দেখতে পাচ্ছি না, তো এটাকে আমরা পাশে রেখে দেব। এবার আমরা করব কি, আর একটা বাটি নেব, নিয়ে এবারে এর মধ্যে সবার আগে আমি আলুটাকে একটু চটকে নেব। আলুটাকে খুব ভালোভাবে হাতে করে ম্যাশ করতে হবে। এই পরিমাণ স্প্রাউটসের মধ্যে মোটামুটি 3 থেকে 4টে আলু লাগবে। আলুটা দেওয়ার মুখ্য কারণ হচ্ছে যে আলুটা বাইন্ডিংসের কাজ করবে। হয়তো ভাবতে পারেন যে আমি কেন স্লারিটা বানালাম, এইটা দিয়ে কেন এটা মেখে নিলাম না। কাটলেটটাকে যদি আমরা ব্রেড ক্রাম্পে কোটিং করে তারপর সেটাকে ভাজি, সেই জিনিসটা টেস্টটা
একটু ক্রিস্পিও হয় এবং খেতেও ভালো লাগে। আর আলুটা এখানে আমি নিয়েছি প্রধানত বাইন্ডিংসের জন্য। তো আমি 4টে আলু নিলাম। এবার 4টে আলু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর আমরা করব কি, স্প্রাউটসের মধ্যে একে একে করে সব উপকরণগুলোকে দিয়ে দেব, দিয়ে তারপরে ভালো করে আমরা মাখবো। আলুটা দেওয়ার ফলে দেখবেন খুব সুন্দর একটা টাইট ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি নুন দেব পরিমাণ মতো। নুন একটু পরিমাণ মতো দেবো, একটু কমই দেবো, কারণ হচ্ছে এখানে আমচুর পাউডার আছে, তারপরে চাট মশলা আছে, ওগুলো নিজেরাই তো একটু নুন বেশি থাকে। ব্ল্যাক পেপার পাউডার দিলাম, চাট মশলা দিলাম, তারপরে জিরের গুঁড়ো দিলাম, আদা কুচো, পেঁয়াজ কুচো। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচো নিয়েছি, রসুন নিয়েছি একটা বড়, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আছে, গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প, হাফ চামচ মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। আপনাদের আবারও বলে দিচ্ছি, গ্রিন মুগ বাজারে কিনতে পাওয়া যায়। গ্রিন মুগটাকে যেখানে আমরা অনেকে করি কি স্প্রাউটস স্যালাড হিসাবে খাই, স্প্রাউটস মানে ওই গ্রিন মুগটাকে হোল নাইট ভিজিয়ে অঙ্কুরিত হয়ে যাবার পরে তারপর সেখানে আমরা শসা টসা তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো মিলিয়ে আমরা একটা স্যালাড খাই। অনেকে দুপুরবেলা কিন্তু এটা খান বা সকালে ব্রেকফাস্টেও এটা খান ডায়েটিংয়ের জন্য। কিন্তু ওইটাকে করেছে কি আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কাঁচা মুগটা আমি ডাইরেক্ট দিইনি, সেদ্ধ করে নেবার ফলে হয়েছে কি ওটা একটু সফট হয়ে গেছে, যাতে আমার কাটলেটটা যখন আমি গড়বো তখন সেই কাটলেটটা যেন ভালো হয়। তারপরে আমি কিন্তু সেদ্ধ করার পর ওটাকে আমি একটু জল ঝরিয়ে নিয়েছি, আলুটাকেও জল ঝরিয়ে নিয়েছি। যদি এটা জল জল হিসাবে দেন তাহলে কিন্তু এটা মধ্যে আপনার আলুর পরিমাণ বেশি লাগবে, ওটা কিন্তু বাইন্ডিংস ভালো হবে না। এখানে আমি দিয়েছি এতগুলোর মধ্যে মাত্র 4টে আলু, তাও একদম মিডিয়াম সাইজের আলু দিয়েছি, তাতে দেখুন আমার বাইন্ডিংসটা কিন্তু খুব ভালো হয়েছে। এবারে আমরা করব কি, এর মধ্যে থেকে একটা প্লেট নিয়ে নিচ্ছি, এই প্লেট নিয়ে প্লেটটাকে এখানে রেখে এবার আমরা কাটলেটের আকারে করে নেব। যে কোনো শেপ দিতে পারেন, এটা মানে যার যার চয়েস, কেউ গোল দেন, কেউ স্কোয়ার দিতে পারেন, যেরকম ইচ্ছা। তো আমি এরকম গোল গোল শেপ করে নিচ্ছি। স্প্রাউটসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, প্লাস আলুটা ম্যাশিং এত ভালো হয়েছে, একটুও বোঝা যাচ্ছে না স্প্রাউটস এখানে কি, এবং খেলে আরও বোঝা যাবে না যে এটা অ্যাকচুয়ালি স্প্রাউটস না কিসের কাটলেট। এইভাবে কিন্তু অনেক কিছু দিয়ে ভেজ কাটলেট বানানো যায়। আজকে যেমন আমি গ্রিন মুগের করে দেখাচ্ছি, এরকম কিন্তু আপনারা বিভিন্ন ভেজ নিয়ে মানে কাজ করতে পারেন আর কি। আর আমি আজকে নিয়ে এসেছি একটা ওই গ্রিল প্যান, ওটার মধ্যে আমি কম তেলেই করব এটা। অলমোস্ট অল আমি যতটা পেরেছি ডিপ ফ্রাই না করে আমি একটু হেলদি করার চেষ্টা করেছি আর কি। কাটলেট জেনারেলি ডিপ ফ্রাই হলে ভালোই লাগে খেতে, ক্রিস্পি হয়, কিন্তু এটাও ক্রিস্পি হবে। আর ক্রিস্পি ভার্সন যদি কেউ এয়ার ফ্রায়ারে করতে চান তাহলে এয়ার ফ্রায়ারেও করতে পারেন। তো এইভাবে আমি কাটলেটগুলো গড়ে নিচ্ছি।
এবারে আমরা করছি কি কাটলেটগুলো গড়ে নেবার চেষ্টা করছি। কাটলেটগুলো এইভাবে আমি গড়েছি, কোনোটা গোল আর কোনোটা কাটলেট শেপ। এইভাবে আমি আগে এটা গড়ে নিয়েছি। এবারে আমরা করছি কি, এবারে ওই ময়দা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা যে স্লারি বানিয়েছিলাম সেটাতে এটা প্রথমে একবার ডোবালাম, ডুবিয়ে তারপরে এবার আমরা ব্রেড ক্রাম্পে এইভাবে কোটিং করে নিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারের এইভাবে স্লারিটায় চুবিয়ে তারপরে এটা ঘরে বানানো ব্রেড ক্রাম্প, সাদা ব্রেড, সাদা হোয়াইট ব্রেড যেগুলো, ওটাকে এনে সাইডের এজেসগুলোকে কেটে জাস্ট মিক্সির মধ্যে ছোটো ছোটো টুকরো করে গুঁড়ো করে নিলেই এইভাবে ব্রেড ক্রাম্প করা যায়। এবার ব্রেড ক্রাম্পটা দেখেছেন কীরকম ঝুরঝুরে হয়েছে, এইভাবে কিন্তু ঝুরঝুরে ব্রেড ক্রাম্প আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ব্রেড ক্রাম্প। আর এক ধরনের ব্রেড ক্রাম্প আপনাদের আস্তে আস্তে শিখিয়ে দেবো যে কীভাবে ওই ব্রেড ক্রাম্পটা করানো যায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেড ক্রাম্প। এতক্ষণ আমরা করলাম কি, এই কাটলেটগুলোকে শেপ করলাম। কিভাবে শেপ করলাম আপনাদেরকে আবার একবার রিপিট করে দিচ্ছি। স্প্রাউটসের আর আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ যা যা মশলা ছিল ওগুলো দিয়ে আমি প্রথমে গোল আর কাটলেটের আকারে গড়ে নিয়েছি। করানোর পরে ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারিতে এটা ডুবিয়ে তারপরে হোমমেড ওই ব্রেড ক্রাম্পের মধ্যে এটাকে কোট করে আমি 20 মিনিট পর্যন্ত, 20 মিনিট থেকে আধ ঘন্টা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখতে হয়, আরও বেশি রাখলে আরও ভালো। অনেকে যদি ধরুন আজকে বানিয়ে রাখবেন কালকে খাবেন সেটাও করতে পারেন, করে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিতে পারেন। মিনিমাম 20 মিনিট থেকে আধ ঘন্টা তো রাখতেই হবে। তাহলে হবে কি, এইখানে যে ব্রেড ক্রাম্পগুলো আছে এগুলো তো ঝুরঝুরে হয়ে যায়, ওই ঝুরঝুরে ভাবটা আর থাকবে না, ওগুলো আস্তে আস্তে শক্ত হয়ে গিয়ে বসে যাবে। তার ফলে কী হয়, যখন আপনারা ফ্রাই করবেন তখন ওটা খুলে যাবে না। আর এবারে আমরা করলাম কি, এই দেখুন এটার এন্ড পজিশন। এবারে আমরা এটাকে শ্যালো ফ্রাই করে নেব। তো আপনাদের সাথে যে কথাটা বলছি, আজকে আপনারা এই স্প্রাউটস কাটলেট তো নিশ্চয়ই খুব ভালোভাবে শিখলেন, কারণ আমি পুরোটা ডিটেলসে করেছি। আর এই স্প্রাউটস কাটলেট নিশ্চয়ই যারা বাড়িতে ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য একটা জাস্ট ছোটো টিপস দিচ্ছি। যারা পেঁয়াজ রসুন খেতে পারেন না তাদের কথা, যারা পেঁয়াজ রসুন খেতে পারেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে যাবেন। আর তখন করবেন কি, আপনারা যদি এরকম কোটিং করে করেন তাহলে সেম প্রসেসে করবেন। আর যারা কোটিং করবেন না, ধরুন প্রবলেম আছে, পাউরুটির মধ্যে ডিম দেওয়া থাকে বা এরকম যাদের মধ্যে মানসিকতা, তারা পাউরুটিটা বা এই কর্নফ্লাওয়ারের এটা চুবাতে পারেন, কিন্তু তারা বাইন্ডিংসের জন্য কি করবেন, আলু দিলে তার মধ্যে অল্প একটু সুজি মিশিয়ে দেবেন। সুজি মিশিয়ে দিলে হবে কি, বাইন্ডিংসটা এসে যাবে আর তখন আর এই ক্রাম্প কোটিংয়ের দরকার নেই, অটোমেটিক্যালি একটা ক্রিস্পি ভাব চলে আসবে। বা যারা মনে করুন ঘরে হোমমেড ব্রেড করছেন, হোমমেড ব্রেডটাও করতে পারেন। অনেকে আছে মিল্ক ব্রেড তৈরি করেন, ওটা কিন্তু আবার ডিম টিম ছাড়া। যারা একদম ভেজিটেরিয়ান মানে ডিম টিম খেতে পারেন না, আমি তাদের কথাই বলছি। তো ওদের কাছে তো অনেক সময় ব্রেডটাও একটা বিলাসিতা, কারণ ওরা এগ লেজ ব্রেড চান। তো ওই জন্য তখন করবেন কি, আপনারা ওই আইদার সুজি দিয়ে ব্যাপারটাকে মেখে করে নেবেন, অথবা নিজেরা হোমমেড মিল্ক ব্রেড করে নিতে পারেন। তারপরে আপনারা এরকম প্রসেসে করতে পারেন। একটু লেন্দি প্রসেস হবে আর কি, কিন্তু ভালো জিনিস খাওয়া আর ভালো জিনিস পরিবারকে দেওয়া সেটাও একটা আর্ট। এখন যেমন ভ্যারাইটিস রান্নাবান্না মানুষ ট্রাই করে, ভ্যারাইটিস রান্না করতে ভালোবাসে বা পছন্দ করে, তাই জন্য হয়তো বা এইসব রান্নাগুলো উঠে আসছে, মানে ভালো ভালো রান্নাগুলো। অনেকে আছে যারা আমি যখন এখানে আমি
একেবি টিভির রান্নাঘরেতে আমি যখন প্রত্যেক মাসে আসব, আপনাদের জন্য কিছু পুরনো রেসিপি আমি নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো মা ঠাকুমারা করেছেন। যেমন আমাদের মা ঠাকুমাদের আমলে যেসব রেসিপি আছে সেই সব রেসিপিও আমি কিছু নিয়ে আসব। যেহেতু আমি পশ্চিমবঙ্গের কিছু পশ্চিমবঙ্গেরও রেসিপি নিয়ে আসব, সেইগুলো আমার মনে মনে মানে বিশেষ একটা ভাবনা আছে যে কিভাবে প্রত্যেকটা জিনিসকে মানে সুন্দর করা যায়। বিশেষ করে এই রান্না, যেহেতু এই রান্নাটা আমার একটা প্রফেশন, রান্নাটাকে ভালোবাসি, এটা হচ্ছে আমার প্যাশন। এই ভালোবেসে আমি মানুষকে শিক্ষা দিই, যেমন কুকিংও শেখাই, বেকিংও শেখাই, সেটা আমার প্রফেশন। তো এই প্রফেশনে যেরকম অনেক বাচ্চার থেকে আরম্ভ করে অনেক বড়রাও এসে আমার এখানে রান্নার প্রশিক্ষণ নিয়ে যান। তো আমি যখন দেখি যে বাচ্চারাও পর্যন্ত বিভিন্ন ধরনের রান্না শিখতে চাইছে, ভেজ থেকে আরম্ভ করে চিকেন মানে তারা মানে আগ্রহী আর কি, বিভিন্ন ধরনের রান্নাতে আগ্রহী, তখন আমার ভালো লাগে। তখন আমার মনে হয় যে এই প্যাশনের সাথে সাথে যে এটা প্রফেশনালি যে আমি সবাইকে শিক্ষা দান করতে পারছি, এটাও আমার হয়তো একটা বড় পাওয়া। তো যাই হোক, আবার ফিরে আসছি রান্নাতে। একটু টাইম নিয়ে করব, কারণ আমি যদি আঁচটাকে বাড়িয়ে দিই, যে একটু শ্যালো ফ্রাই হচ্ছে, এটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব আর ভেতরটাও কিন্তু ভালোভাবে সেঁকবে না। তো একটু ধৈর্য ধরে ফ্রাই করলে জিনিসটা ভেতরটাও ফ্রাই হবে আর ওপরটা তো হবেই। তাহলে রেডি হয়ে গেল কিন্তু গরম গরম স্প্রাউটস কাটলেট। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্প্রাউটস কাটলেট। এইভাবে গরম গরম স্প্রাউট কাটলেট বাড়িতে বানান এবং তাড়াতাড়ি করে গরম গরম জিনিস খাবার জন্য। আমার তো বানাচ্ছি আর মনে হচ্ছে কখন আমি খাবো, তো ইচ্ছা তো করছি এখন খেয়ে নিই, কিন্তু আপনাদের তো না দেখিয়ে না শেয়ার করে খেতে পারি না। তবে একটা কথা বলে তারপরে আমি আবার খাওয়ার পর্বে চলে যাব। কথা হচ্ছে যে এবার থেকে আমি প্রত্যেক মাসে থাকছি আপনাদের সাথে নতুন নতুন রান্না নিয়ে। আর যারা রান্না দেখতে বা শিখতে চান আমার কাছে, তারা কিন্তু আপনারা একেবি টিভির রান্নাঘরে আমাকে দেখতে ভুলবেন না। আর তার জন্য কিন্তু আপনাদের GTPL 978 এই নাম্বারে চোখ রাখতে হবে। আর যারা আগরতলায় আছেন বা ত্রিপুরাতে আছেন, তারা কেবল নেটওয়ার্কে এটা দেখতে পাবেন। আর যারা বাইরে থাকেন, মানে আমাদের রাজ্যের বাইরে, তারা আমাদের ফেসবুক পেজ আছে একেবি টিভির, সেখানেও আমাকে দেখতে পাবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমাকে দেখতে পাবেন। তো রাজ্য, বহির্রাজ্য, দেশ, আমার রান্না কিন্তু সর্বত্র পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ একেবি টিভি এবং আশি কথা পৃথিবীর 18টি দেশে কিন্তু এর শাখা রয়েছে। অতএব চিন্তার কোনো কারণ নেই। রান্না দেখতে গেলে, শিখতে গেলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে একেবি টিভির রান্নাঘরে। আমি বাবলি নাগ মৈত্র আপনাদের সাথে আছি, সবসময় থাকবো। এইবারে কিন্তু চলে যাচ্ছি টেস্টিংয়ে, দেখছি যে কীরকম হয়েছে। তো এটা কিন্তু আজকে আমি এই সময়ের অভাবের জন্য শুধু একটু সস নিয়েছি, এই টমেটো কেচাপ, আর তার সাথে অল্প একটু স্যালাড নিয়েছি। হেভেন, রিয়েলি নিজের প্রশংসা না, যে নিজের প্রশংসা বলে না, বাট ভালো রান্না করলে সবাই কিন্তু বলে রান্নাটা আজকে ভালো হয়েছে গো। বাড়ির মানে পরিবারকে কিন্তু জিজ্ঞাসা করে, তারা যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, তবে কিন্তু মনটা শান্তি হয়। আমি নিজেই খেয়ে বলছি কেমন হয়েছে, না আমার কাছে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দেখা হবে আপনাদের সাথে।